অভিশপ্ত রথ নিলামে বিক্রি, মাঠে নামল বিরোধীরা। বিচার প্রক্রিয়া এবং তদন্ত কার্য সমাপ্ত হওয়ার পূর্বে কেন অভিশপ্ত রথটি নিলামে বিক্রি করে দেওয়া হলো? শনিবার কুমারঘাটে সাংবাদিক সম্মেলনে এমনটাই প্রশ্ন করেছেন পবিত্র কর। তার প্রশ্ন, তাহলে কি বিচার কার্য ব্যাহত করার জন্যই নিলামে রথটি বিক্রি করে দেওয়া হয়েছে? সিপিএম নেতা পবিত্র করের অভিযোগ, প্রশাসনের চরম গাফিলতির কারণে সেদিন কুমারঘাটে 10 জন পূর্ণ অর্জন করতে আসা পুণ্যার্থীদের মৃত্যু হয় এবং 15 জন আহত হয়েছিলেন। নিহত এবং আহতদের মধ্যে শিশু, বৃদ্ধ, মহিলা এবং স্কুল পড়ুয়ারাও ছিল। এই রথকাণ্ডের পিছনে প্রধান ইন্ধনকারী মাস্টার মাইন্ডকে রাজ্য সরকার এখনো একদিকে যেমন খুঁজে বের করতে পারেনি, অন্যদিকে শাস্তি প্রদানও করতে ব্যর্থ হয়েছে। অথচ ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা র্যালি চেপে কুমারঘাটে এসেছিলেন। জেলাশাসক পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সে তদন্ত কার্য কোথায় গেল? সে সময় সিপিএম দলের পক্ষ থেকে নিহত পরিবার পিছু একজনকে সরকারি চাকরি প্রদানের দাবি করে তুলেন ডেপুটেশন দেওয়া হয়েছে। সে দাবি আজও পূরণ করা হয়নি। রথ কাণ্ড নিয়ে আদালতে একটি মামলা চলছে, সে মামলার কাজ এখনো সমাপ্ত হয়নি। অথচ পুলিশ প্রশাসন অভিশপ্ত রথটি ইস্কন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। আর ইস্কন কর্তৃপক্ষ একজন ভিন্ন ধর্মী ভাঙ্গা টুকরা ব্যবসায়ীর কাছে নিলামে বিক্রি করে দিয়েছে। এত বড় একটা বেআইনি কাজ হচ্ছে, অথচ জেলা প্রশাসন থেকে মহকুমা প্রশাসন, এমনকি স্থানীয় প্রশাসন নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে। বিচার কার্যকে বিঘ্নিত করার জন্য এ কাজ করা হয়েছে বলে সিপিআইএম নেতৃবৃন্দ মনে হচ্ছে। এ ঘটনাতে প্রমাণিত হচ্ছে যে রাজ্যে কোনো আইনি শাসন নেই। নির্বাচন এসে গেছে, নির্বাচন আসলে কি এই মানুষের জীবনের কোনো মূল্য নেই? এই যে সিসিসটা কেটে ফেলার মানে কি? এটাকে উদয় করলে মানে কি? ভবিষ্যতে যাতে কোনো ইনকোয়ারি আর না হয়, সবটা বিষয়টাকে দামাচাপা দেওয়া, এখানে এটা থেমে থাকবে না, আমরা চাবো না। কেন হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এটার তদন্ত করানো হবে না? আগে ডিএম কে বদলি করে দেওয়া হলো, এটা সরকার করতেই পারে, কিন্তু এটা তদন্ত রিপোর্ট গ্রহণ না করে, তদন্ত প্রক্রিয়া শেষ না করে এটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। এই বিষয়টা অত্যন্ত গর্হিত অপরাধ করছে এই বিজেপি সরকার। অবশ্য বিজেপি তার ক্যারেক্টার, চরিত্র, দেশের প্রধানমন্ত্রীও কথা দিয়ে কথা রাখে না। এই লোকগুলো, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জানে না, তার এজেন্সি জানে না এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। এটা রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই পরিবারগুলোর পাশে আছি। এটা উদ্ঘাটিত হোক যে এই 10টি প্রাণ যাওয়ার জন্য কে দায়ী, এটাই তো তদন্তে বেরিয়ে আছে। সরাসরি আমরা না বললেও ত্রিপুরার মানুষ জানে যে কে খুনের জন্য যিনি দায়ী। এই পার্টিতে ওনার প্রমোশন হয়েছে, যে রথের বিষয়টা, এই রথটাকে ভেনিশ করে দিয়ে সেখানে তারা এই তদন্তকে পরিষ্কার করে দিতে চায়। এই বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী সহ তার জন্য যুক্ত। তাই এই বিষয়টা আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব, দায়িত্ব নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।